গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো। সো সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং, সুপ্রভাত। তো আজকে হচ্ছে বুধবার, এখন বাজে প্রায় 9টা, ঠিক আছে? একটু আগে ঘুম থেকে উঠলাম, যেটা তো আমরা আমার গলার ভয়েস থেকে অবশ্যই বুঝতে পারছো। সো ইয়েস, আজকে একটু দেরি হয়ে গেল উঠতে। হয় কোনো কোনো সময় এরকম হয় যে একটু মানে উঠবো করছিলাম অনেকক্ষণ ধরেই, কিন্তু উঠতে আর পারছিলাম না। সো আমি যেন কী ট্রাই করছি, আমি ট্রাই করছি যে আমি সকাল 6:30টার মধ্যে উঠে পড়ার, যেটা আমি বিগত 5 দিন ধরে করতে পারলাম না। আর সত্যি কথা বলতে রাতে ঘুম হয়নি ঠিকঠাক, তো মাথাটা পর্যন্ত যন্ত্রণা করছে। যাই হোক, এটা একটা ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? মানে একটু চায়ের ব্যবস্থা করতে হবে আর কি, ঠিক আছে? তো চলো রান্নাঘরে যাই, একটুখানি চা পারলে বানিয়ে নিয়ে আসি, তারপর আবার তোমার সঙ্গে দেখা করছি। চলো। ফাইনালি এখন মোটামুটি প্রায় 11:30 মতো, না 11টা বাজতে গেল, ঠিক আছে? আর তোমাদের সঙ্গে আমি একজনকে পরিচয় করাতে চাই, যে একজন গেস্ট এসেছে আমাদের বাড়িতে, কালকে রাত্রে এসেছে। তো এখন আমরা ডিসকাস করছি যে নেক্সট চ্যালেঞ্জ কোন ভিডিও, মানে কিসের উপরে করা যায়। তোমরা আমাকে বলেছো যে চাউমিনের ভিডিও করতে, ঠিক আছে? সো ও তো ছোটো, তো চাউমিনটা ও ঠিক করে পারবে না, তবে হ্যাঁ অবশ্যই আমি যে ভিডিওটা করবো, আর অবভিয়াসলি ভাইয়ের সাথেই, ঠিক আছে? আর হ্যাঁ, কেউ যদি ইন্টারেস্ট থাকো আমার সঙ্গে ভিডিও করার জন্য বা চ্যালেঞ্জ করার জন্য, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি ডেফিনেটলি তাকে তার সাথে চ্যালেঞ্জ করার ট্রাই করবো, মানে তার সঙ্গে ভিডিও করার চেষ্টা করবো, ঠিক আছে? আর ইয়েস, এটাই। আর তার আগে তোমাদেরকে পরিচয় করে যে এসছে আপাতত, ঠিক আছে? চলো 1 2 3 স্টার্ট। এই যে গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তোর নামটা একটু বলে দে। আমার নাম অশ্মি। তো গাইস, অশ্মি এসছে কালকে রাত্রেবেলায়, ঠিক আছে? তোমরা ওকে চেনোই, আমার ছোটো পিসির মেয়ে, ঠিক আছে? এই এসছে। তো আজ থেকে দেখতে সুন্দরী হয়ে গেছে নাকি? হ্যাঁ, তো আমার চুলগুলো অনেক বড়ো হয়ে গেছে, দেখা একটু। আর কিন্তু এত বড়ো ছিল না আসলে, বলতে চুলগুলো ভীষণ সিল্কি, আমার তো ভীষণ পছন্দ, ভীষণই সিল্কি। এখন হয়তো একটু তেল দিয়ে আছে হয়তো, সেই জন্য মনে হচ্ছে, কিন্তু ভীষণ সিল্কি ওর চুলগুলো। এই দেখো। তো ওরা কালকে রাত্রেবেলা এসছে, পিসিও এসছে, ঠিক আছে? তো এখন গিয়ে বসে আছে, ড্রয়িং করছে। এই দেখো, দেখো কি ড্রয়িং করেছিস, এই যে ঘর বাড়িয়ে গেছে। তো আমরা একটা মানে আলোচনা করছিলাম যে একটা চ্যালেঞ্জ ভিডিও করবো, যে তোরা একটা ফাইনাল একটা চ্যালেঞ্জ ভিডিও করা যাক। অনেক আগে থেকেও বলে রেখেছিল, বাট আমি মানে টাইম হয়ে উঠছিল না। তো আমি সেটা নিয়ে আলোচনা করছি। ও বলছে চকলেটের চ্যালেঞ্জ করবে, ঠিক আছে? তো দেখা যাক, খুব তাড়াতাড়ি একটা ব্লগ হয়, মানে ভিডিও হয়তো শ্যুট করবো ওর সাথে, ঠিক আছে? তোমরা বলো যে কোনটা করলে ভালো হয়, ঠিক আছে? চকলেট না অন্য কোনো কিছু? তোমরা আগে কমেন্ট করে জানাও যে কিসের ভিডিও, মানে কোন চ্যালেঞ্জ করবো, কোন খাবারের চ্যালেঞ্জ আমরা করবো, সেটা ঝটপট আমার কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? চলো। 5 minutes later. তো গাইস, ফাইনালি আমি চলে এসেছি রান্নাঘরে। দেখতে পাচ্ছ এখানে মোটামুটি ভাত বেড়ে নিয়েছি। আর কী কী তোমাদেরকে একটু শেয়ার করি, ঠিক আছে? তো এখানে রয়েছে পাঁপড় ভাজা, ঠিক আছে? ব্যাট পাঁপড়, যেটা আমার অল টাইম ফেভারেট। তারপরে রয়েছে লায়ের পাতার তরকারি, এখানে রয়েছে সজনে ডাঁটা দিয়ে তরকারি আলু দিয়ে, আর এখানে রয়েছে টক ডাল, মানে আম দিয়ে ডাল, যেটা আমাদের বাড়ির এখন মানে কমন একটা খাবার, ঠিক আছে? ডেইলি হবে, ডেইলি। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো, বেশ বড় বড় আমের পিস আছে এর মধ্যে। তো আমার তো বেশ ভালো লাগে, আর আমাদের মধ্যে এখন এটা রোজই হবে, তো এটা একঘেয়েমি হয়ে যাবে আর কি। তো এখানে রয়েছে চাটনি, যেটা টমেটো দিয়ে চাটনি, দেখতে পাচ্ছ বেশ সুন্দর একটা কালার এসছে। তো চলো এটা দিয়ে আজকে এখন মানে খাওয়া দাওয়াটাও করবো। আর এখানে রয়েছে দেখো আলুর চিপস, একটু মোটা মোটা লাগছে না? এগুলো আলুকে আগে হচ্ছে কি রোস্ট করে মানে শুকিয়ে নেওয়া হয়েছে রোদ্রে, হ্যাঁ রোদ্রে শুকিয়ে নিয়ে তারপর এটাকে আমি শেয়ার করে নিই, বাট এটা করা হয়েছিল, আর এখন সেটাই আমরা ভেজে ভেজে খাচ্ছি। আর এই যে দেখলে, এটা হচ্ছে বকফুল, এই যে দেখতে পাচ্ছ আমার যে গাছটা ছিল, ওই গাছে এখন টুকটুক করে বকফুল হচ্ছে। তো সেখান থেকেই আজকে 3টে উঠিয়ে নিয়ে আর কি, 3টে হয়েছিল, মা তুলে ফেলেছে, তুলে 3টে আর কি বড়া করেছে, তার মধ্যে একটা আমাকে দিয়েছে, আর সেটা দিয়ে এখন আমি পেট পুজো করবো। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। হ্যাঁ, আমি একটা ব্লগ 2 দিন ধরে শ্যুট করছি, যেটা আমার সাথে কখনোই হয় না। আজকে বৃহস্পতিবার, আর এই মিষ্টিটা দেখানোর একটা কারণ আছে, সেটা হচ্ছে আজকে আমাদের পাশের বাড়িতে আর কি, মানে পেছনের বাড়িতে আজকে ওদের ছাদ ঢালাই ছিল, ঠিক আছে? নন্দীদের, তোমরা নন্দীকে তো চেনোই, যারা আমার ভিডিও দেখো তারা নন্দীকে তোমরা চিনোই। তো ওদের বাড়িতে আজকে ছাদ ঢালাই ছিল, তো সেই জন্য সকালবেলা ছাদ ঢালাই হয়ে গেছে, আর এই জন্য আর কি সাউন্ড, মানে মেশিন ছিল তো প্রচণ্ড সাউন্ড হয়, তো তার জন্য আমি ভিডিও করতে পেরেছিলাম না। তো ফাইনালি এখন সব শেষ হয়ে গেছে, তাই একটু প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছি মোটামুটি বালতি ভর্তি করে মিষ্টি আছে, আর 2 বালতি মিষ্টি আছে এখানে, একটা কালো মিষ্টি, একটা সাদা মিষ্টি। তোমাদের কার কোনটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার তো কালো মিষ্টি ভীষণ পছন্দের। তো সবাইকেই দেওয়া হয়েছে প্রসাদ মিষ্টি, যেহেতু একটা শুভ কাজ, সেই জন্য। তো সেহেতু আমার মা এখানে বসে আছে, দেখতে পাচ্ছ। তো সবাই আছে মোটামুটি। তো আমার মা এখন আপাতত নারকেল খাচ্ছে, আর এটা যেটা দেখতে পারলে একটু আগে হচ্ছে গিয়ে দই আর হচ্ছে গিয়ে আঙুর ফল মিলিয়ে একটা মিষ্টি তৈরি করা হয়েছে। তো চলো দেখা করছে কিছুক্ষণ পরে। এখন মোটামুটি প্রায় 4টে বাজে, ঠিক আছে? এইমাত্র স্নান করলাম। সত্যি বলতে আজকের পুরো দিনটাই ল্যাট খেয়েছি বলতে পারো, ঠিক আছে? কিচ্ছু করিনি, কোনো ভিডিও কিচ্ছু করিনি, যেটা কোনো ইম্পর্টেন্ট ছিল সেইটুকু একটু পুরো ক্লিপ নিয়ে রেখেছি, যেটা আমি এই ব্লগে অ্যাড করে দেবো। আর আজকে আমি সারাদিনটা মানে সেই কথা কীভাবে কাটলো আমি জানি না, তবে হ্যাঁ মোটামুটি ভালো লেগেছে। আর সত্যি কথা কী বলতে, নিজের জন্য টাইম দেওয়া উচিত। আর ব্লগ ভিডিও করতে 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 কেমন একটা অন্যরকম হয়ে যাচ্ছি আমি, ঠিক আছে? ভিডিও করতে না পারলে কেমন একটা হচ্ছে আমার। তো যাই হোক, সেটার জন্যই আজকে বলছিলাম মানে কোনো কিছু করবো না। তো যাই হোক, এই টপটা আপাতত বাদ দিচ্ছি, যেটা মেন টপিক, সেটা হচ্ছে এখন 4টে বাজে, স্নান করে আমি এইমাত্র আসলাম, ঠিক আছে? আর যারা এখনও বস্তি ছেলে পচার নতুন ভিডিওটা দেখোনি, তাদেরকে আমি স্পেশালি রিকমেন্ড করবো তোমরা গিয়ে ভিডিওটা দেখে নাও ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? মানে সুপার ব্লগ, মানে একটা ভিডিও বানিয়েছে, ব্লগ না, ব্লগ বলে ভুল হবে, মানে ভিডিও বানিয়েছে। তো লাস্ট ওর ভিডিওটা ভীষণ ভালো লেগেছে, ভোট সংক্রান্ত। আমি কখনো ভোট সংক্রান্ত কোনো কিছু বলি না,
সুপার ডুপার একটা ভিডিও বানিয়েছে বস্তির ছেলে পচা। তো তোমরা তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা দেখে নাও, আসলে তোমার ভালো লাগবে। আর সত্যি কথা বলতে শুধু ওর ভিডিওতেই না, ফেসবুকে বিভিন্ন স্ক্রোলে রিলসে দেখছি ভিডিওগুলো যে মানুষ ভোট আসার আগে কী করতে পারে, ঠিক আছে, আর কি না করতে পারে। সো অ্যাকচুয়াল মানুষকে ব্যবহার করাটাই হয় মেন কথা, ঠিক আছে। তো যাই হোক, অন্যান্য জায়গায় দেখেও ভালো লাগছে, সেখানকার মানুষজন অ্যাটলিস্ট ভোটের জন্য হলেও তো বাইরে বেরিয়ে দেখানো হলেও তো কিছু করছে। আমাদের দিকে তো কাউকে কিছু করতে দেখলাম না এ পর্যন্ত এখনও অবধি, ঠিক আছে। তো জানি না কী হবে, অ্যাটলিস্ট দেখানোর জন্য হলেও তুমি তো একটু কিছু তো করতে পারো। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমারও একটা কিন্তু ভোট আছে, ভুলে যেও না তোমরা। তো আমি সত্যি কথা বলতে সারা মানে বছরে বলতে পারো, মাসে বলতে পারো, ওদেরকে দেখা যায় না, যারা আর কি ভোটার প্রার্থী হয় আর কি, যাদেরকে আমরা বিপুল ভোটে জেতাই, ঠিক আছে, সেই সমস্ত মানুষদেরকে সারা বছরে জীবনে মাসে কোনো দিনে দেখা যায় না, কিন্তু এই ভোটের টাইম আসলে সত্যিই দেখা যায়, কিন্তু আমাদের এখানে সেটাও দেখা যায় না, ঠিক আছে। সো তোমরা একটা অনেস্টলি আমাকে একটা কথা বলো তো, তোমরা যারা ভোট দিতে যাও তারা কিন্তু দুজনকে মেন দুটো মানুষকে মোটিভেট করবে, তাদেরকে মনে রেখে কিন্তু ভোট দিতে যাও। তো অনেকেই আছে এমন, আমি এটা মন থেকে বলছি, এটা তোমরাও বিলিভ করবে, বিশ্বাস করবে যে তোমরা অর্ধেক মানুষই জানো না যে তোমরা মানে তোমাদের যে এলাকায় থাকছো কার জন্য তোমরা ভোট দিচ্ছ, মানে কাকে তোমরা যেতে চাইছো। তোমরা দুটো মানুষকে জানো, ঠিক আছে, সেই মেন দুজন মানুষ, তাদের নাম আমি বলবো না আমার ভিডিওতে। তো তাদেরকে উপলব্ধি করে তোমরা মেনলি ভোট দিতে যাও। তোমরা নিজেরাই জানো না যে তোমাদের এলাকায় কে ভোটে দাঁড়িয়েছে, তোমরা কাকে যেতে চাইছো, ঠিক আছে, তোমরা অর্ধেক মানুষ সেটাই জানো না। এটা আমি বলে দিচ্ছি, কারণ অনেকবার আমি এটা দেখেছি এরকমই। সো কেউ নিজেরা জানেই না তাদের এলাকায় কাকে তারা ভোট দিচ্ছে, কাকে জেতাচ্ছে, ঠিক আছে। তো ফার্স্টলি আগে এটা তোমরা জেনে নাও, তারপরে আর একটা কথা আমি যেটা বলতে চাই, ভীষণই ইম্পর্টেন্ট কথা, এরপর জানি না কী হবে, ঠিক আছে, কী হবে মেন নয়। গাইস, আমি ভিডিওর মাধ্যমে দুটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। যেহেতু আমি মানে ভিডিওগুলো বানাই, তোমরা দেখো অনেকেই, এখন না হলেও প্রায় 300-400 তো ভিউ আমার ভিডিওতে আসছে, ঠিক আছে। সো থ্যাঙ্কফুলি। তো সেই জন্য কথা বলতে চাইছি, সেটা হচ্ছে দেখো, আমার কিন্তু একটা ভোট আছে, ঠিক আছে। সো আমি একটা ভোটে দিতে পারি তোমাদেরকে। সো যেই দলই হোক না কেন, আমার বাড়িতে যখন ভোট চাইতে আসবে, আমাদের বাড়িতে নেই করে তাও 8টার থেকে 9টা ভোট আছে, ঠিক আছে, 8টা ভোটই আছে, ধরে দিলাম 8টা ভোট আছে। সো আমি সবারটা বাদ দিলাম, আমি আমারটা বলছি। সো আমার যে একটা ভোট আছে, আমি সেই ভোটটা সেই মানুষটাকেই দেবো যে আমার এই কথাটা রাখবে, ঠিক আছে। আমি জানি না এই কথাটা আদৌ কিছু হবে কি না হবে আমি তা জানি না, বাট আমার বড় কোনো কথা বলছি। সেটা হচ্ছে আমাদের যে আরবাদি যে ব্রিজ আছে, ব্রিজটা, ঠিক আছে, আগে কিন্তু এরকম ছিল না। প্রথম কথা, আগে এর থেকে ভালো ছিল, হয়তো লোক সংখ্যা কম ছিল, ওদের কত লোক ছিল না, তার জন্য হয়তো হচ্ছে, বাট যাই হোক, হোয়াট এভার। সেটা হচ্ছে ওখানে ব্রিজের পুরো জায়গাটা পরিষ্কার করতে হবে, ঠিক আছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ওই নদীটা পুরো পানাটা পরিষ্কার করে দিতে হবে, পুরো ক্লিন করে দিতে হবে। এই দায়িত্বটা যদি কেউ মানে এই দুই দল বা যেই দলই হোক না কেন, যেই দল এই দায়িত্বটা নেবে, ঠিক আছে, ওপেনলি বলছি, সেই দলকে আমি আমার ভোটটা দেবো, ঠিক আছে, বলে দিলাম কথাটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমার সাথে ঘটেছে, আমি সেটা বলে দিচ্ছি। হয় না অনেক সময় তোমরা বাড়ির সিনিয়র যারা থাকে, মা বাবা থাকে, যারা একটা কথা বলে যে এটা না তোকে করতে হবে, ঠিক আছে, মানে আর কি বলে না যে এটা করতো ওটা করতো, ঠিক আছে, বাড়ির সিনিয়র যারা থাকে তারা বলে, ঠিক আছে। তো সেম এরকমই আমার সাথে এরকম হয়েছিল 5 বছর আগে কথা বলছিল, যদি বলো তখন কেন বলেন, তখন ভিডিওটা বানাতাম না, ঠিক আছে। তো যেটা আমার সাথে হয়েছিল, কোন দল, এইসব দলটা আমি বলবো না, তবে দেখবে ভোট যখন হয়, ঠিক আছে, এই 5 বছর আগের কথা বলছি, যখন জিতে গেল, আমি তো চাই প্রত্যেক বছরে একবার করে ভোট হোক, বছরে একবার করে ভোট হোক, প্রত্যেক বছরে, তবে গিয়ে সবাই মানে সোজা থাকবে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এবার মেন কথাটা বলি, তো ওই ভোটের সময় কেউ মা বাবাকে হয়তো বা কেউ বলা হয়েছিল যে এরকম দেখবো ভোটে পোলিং সে কী ওটা কী বলে, যারা পোলিং অফিসার না পোলিং আর কি যারা থাকে না, যারা কি ভোটের সাইডে কাউন্টিং করে নাম ডাকে বা কিছুটা টিক মার্ক করে, প্রত্যেকটা বুথ থেকে দেখবা থাকে, পোলিং কিছু একটা, যাই হোক আমার নামটা মনে নেই, আমার কাছে সমস্ত প্রুফও আছে, ঠিক আছে, কার্ড বলো সব কিছু মোটামুটি আছে। তো আমি সেটা হয়েছিলাম, ঠিক আছে, আমি সেটা হয়েছিলাম। একশো তখন সব বুঝতাম না, জাস্ট বাড়ি থেকে বলেছিল যে যেতে হবে, তাই মানে কী যে ভেবেছিলাম আমি জানি না, চলে গেছিলাম, ঠিক আছে। তো আমি জানি না, এটা তোমরা আমাকে জানাবে যে এরকম হয় নাকি, যারা এই সমস্ত বুথে দাঁড়ায় বা পোলিং নিয়ে যে সমস্ত কাজবাজ করে, ঠিক আছে, ভোটের সময় থাকে যারা, তাদের কি কোনো অ্যামাউন্ট পে করা হয়? আমাকে তোমরা একটুখানি জানাবে তো, আমার ভীষণভাবে জানা দরকার। কারণ যেই মানে দল থেকে বা যেই প্রার্থী থেকে আমি দাঁড়িয়েছিলাম, মানে গেছিলাম আর কি, দাঁড়ানো বলে ভুল হবে, তো গেছিলাম, তো আমার কিছু তো টাইম ওখানে ইনভেস্ট করেছিলাম আমি, আমাকে বলা হয়েছিল পেমেন্ট দেওয়া হবে, ঠিক আছে, সেটাও দেওয়া হয়নি, সামান্যটা টিফিন পর্যন্ত দেয়নি, ঠিক আছে। বাট আমি আমার কাজ সম্পূর্ণ করে চলে এসেছি বাড়িতে, যদিও খুব একটা বেশি টাইম নয়, বাট তাও কিচ্ছু দেওয়া হয়নি আমাকে, কিচ্ছু না, জাস্ট ওইভাবে ফিরিয়ে দিয়েছে, তারপর কোনো আলোচনাই হয়নি। আমি বুঝলাম না, প্রথমে বলা হয়েছিল একটা অ্যামাউন্ট দেওয়া হবে, টিফিন দেওয়া হবে, আমি টিফিন বাদ দিলাম, অ্যামাউন্ট দেওয়ার কথা ছিল, একটা অল্প স্বল্প ছোটো মোটো একটা অ্যামাউন্ট দেওয়ার কথা ছিল, ঠিক আছে। সো সেটা কিন্তু দেওয়া হয়নি। তখন আমার মাথায় এত কিছু ছিল না, আর আমি এত কিছু ভাবতাম না, যে যা বলবো সেটাই এখনও অবধি সেরকম একটা মেন্টালিটি আছে যে মানে কাছের কোনো মানুষ যদি কিছু বলে সেটা আমি করে ফেলি, ঠিক আছে। বাট এখন অনেক ভাবি যে না করাটাই হয়তো বেটার হবে। তো যাই হোক, আমি এত কিছু বলছিলাম, যেটা বলা সেটা বললাম। তোমরা আমাকে জানাবে যারা ভোটের পোলিং অফিসে থাকে, ঠিক আছে, ওই নামটা আমার বারবার মনে থাকে না, যাই হোক, তো তাদেরকে কোনো অ্যামাউন্ট দেওয়া হয় কি না তোমরা আমাকে জানাবে, ঠিক আছে, যারা কি সাইডে থাকে যারা আর কি। তোমরা হয়তো বলবে যে আমি এটা কিছু পাইনি বলে বলছি, আমার পাওয়া দরকার নেই, আমি তো তখন কোনো প্রতিবাদ করিনি, আর আমি কাউকে কিছু বলিনি যে কেন দেওয়া হলো না বা কী বৃত্তান্ত, আমি জিজ্ঞাসাও করিনি। আমি এটা জানিয়ে রাখলাম এই জন্য, এরপরে যখন মানে কারোর সাথে এরকম না হয়, ঠিক আছে, বিশেষ করে সব দলের লোকজন নেতা ফেতা কেউ কিছু বললে মানে জাস্ট ইগনোর করবে, শুনবেই না, তোমাদের কাজ তোমরা করে নাও, আমার ভোট দেওয়ার কাছে ভোট দিয়ে আসবো, মিটে গেল।
তো যাই হোক এই একটা মিস্টেক ছিল, তো তোমাকে ডাউটটা ক্লিয়ার করলাম অনেকদিন পরে বলে দেওয়ার জিনিসটা, ঠিক আছে? তোমরাও মানে কখনো এরকম কিছু করো না আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আমি জানি আজকে অনেকগুলো কথা বলেছি, বাট ইয়েস, একজন নাগরিক হিসেবে এইটুকু তো বলতেই পারি, তাই না? আজকে আমি তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবো, ঠিক আছে, মোমো খাওয়াতে। তো চলো একবারে বিকেলবেলা মানে মোমোর দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। অনেস্টলি বলছি, এরকম মোমো তোমরা কোথাও খাওনি, ঠিক আছে? বলে দিলাম, কোথাও খাওনি তোমরা। কোথাও খাওনি বলতে হয়তো থেকে খারাপ খেতে পারো বা এর থেকে বেটার খেতে পারো, বাট এরকম প্রাইসে এরকম মোমো আশা করছি তোমরা মানে খাওনি। তো চলো একবারে মোমোর দোকানে গিয়ে তারপরে কথা বলছি, চলো। Much later. তো গাইস যেমনটা বলেছিলাম সেমনটাই কাজ, চলে এসেছি বাজারে। আর আজকে তো বৃহস্পতিবার, আমি তো ভেবেছিলাম পুরো বাজার বন্ধ থাকবে, কিন্তু না, দেখো মোটামুটি লোকজন আছে। আর আমি চলে এসেছি মোমোর দোকানে ভিডিও বানাতে, গাইস না খেতেও, দুটোই একই সাথে। তো চলো মোমো অর্ডার দিয়েছি, চলে এসেছে। আমি প্রত্যেকবার আমার মোমোতে মানে গ্রিন চাটনিটা দেবে না, কারণ আমার ইদানিং ঝাল খেতে ভীষণ প্রবলেম হচ্ছে। তো তার জন্য আমি বারণ করি বারবার যে আমার এই মোমোটাতে যেন মানে ঝাল কোনো কিছুই যাতে না দেওয়া হয়, বাট উনি প্রত্যেকবার এই গ্রিন চাটনিটা আমার মোমোর উপরে দিয়ে রাখে, যেটা আমার একদমই ভালো লাগে না। তো গাইস এই যেখানে স্যুপটাও দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো চলো এটাকে এনজয় করে খাওয়া যাক। বেশ গরম আছে আর ওয়েদারটাও বেশ ভালো, কারণ মেঘলা মেঘলা করেছে, ঠিক আছে? আমি তো এখানে ভিডিও বানাচ্ছি আর তোমার একটা জিনিস দেখাচ্ছি, তোমরা এই গরম গরম স্যুপটা কিন্তু এই মোমোর উপরে বেশ মানে দিয়ে খেতে পারো, একবার ট্রাই করে দেখতে পারো। আর এই দেখো বাজারের অবস্থা মোটামুটি, আর হালকা মেঘও করেছে। তো বেশ কিছুই না, এই ধানহাটের একদম মাঝখানেই এই মোমোর দোকানটা। তো তোমরা এসে একবার ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? আশা করি তোমার ভালো লাগবে। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, দামটা কিন্তু একটু বেড়ে গেছে। আগে 40 টাকা ছিল, অনেক রিজেন্টে জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে প্রাইস বাড়ার কারণ কি। তো উনি আমাকে বলছে যেহেতু এখন গ্যাস নিয়ে ভীষণ ক্রাইসিস চলছে, সব কিছু দাম বেড়ে গেছে, সেই জন্য উনি একটুখানি দামটা বাড়িয়ে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপারটা, কিছু করার নেই। আর আমার সাইকেল, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, তারপর তোমার সঙ্গে দেখা করছি, ঠিক আছে? Much later. তো গাইস বেশ কিছুদিন পরে কিন্তু আবার মানে রুটি বেললাম, ঠিক আছে? অনেকগুলোই বানিয়েছি, এটাই লাস্ট ছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বাড়ি এসে বেশ কয়েকটা রুটি সেঁকে নিলাম, আর খাবার তো নিয়ে এসেছি, সেটা দিয়ে এখন খাবো। কী নিয়ে এসেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো অনেক দিন কী বলতো, প্রত্যেক দিন রুটি আর তড়কা খেতে খেতে বোর লাগে আমার, ঠিক আছে? তো তার জন্য হলো একটু অন্যরকম কিছু নেওয়া যাক। এটা এর আগেও আমি এনেছি বাড়িতে, বাট ইয়েস আজকে আবার আনলাম অনেক দিন পরে। তো আমাদের তো খড়ির উনুনে রান্না হয় ইদানিং, সবই জানো। তো সেই জন্য, আর গ্যাসের তখন ভীষণ ক্রাইসিস চলছে, তো তার জন্য এই উনুন থাকলে না অনেকটা হেল্প হয় গাইস, জানো তো? তো যাই হোক চলো রুটিটা ভালো করে সেঁকে নিই। আর দেখো মা রুটিটা সেঁকছে। আমি যাই হোক গোল করতে তো শিখে গেছি, কিন্তু এখন কিন্তু সেঁকতে পারি না, মানে রুটি কিন্তু ফোলে না আমার কাছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিশাল একটা বড় প্রবলেম। তো দেখো মা কিন্তু বেশ সুন্দর করে করছে জিনিসটা। সবাই মানে হয়তো দেখে বলবে যে এটা এমন কী এমন আহামরি ব্যাপারও, কিন্তু একদমই না। রুটি যখন তুমি সেঁকতে যাবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার মানে এটা অতটাও ইজি না, ঠিক আছে? দেখতে যতটা এরকম লাগে একদমই ইজি নয় জিনিসটা। তো চলো হয়ে গেছে, আর তোমাকে দেখাচ্ছি আরও বেশ কয়েকটা। এই দেখো এই এতগুলো রুটি সব করা হয়েছে সবার জন্য আর কি, বাড়িতে সবাই যারা যারা আছে। তো চলো তোমাদেরকে দেখাই কী নিয়ে এসেছি, ঠিক আছে? এই যে হচ্ছে গিয়ে চানা মশলা, ঠিক আছে? অনেক দিন পর তো আমি যে দোকানটা থেকে নিয়ে আসি, আমার একটা ফেভারিট দোকান, তো সেই দোকানের চানা মশলা দারুণ করে রান্নাটা, আমার তো মানে পার্সোনালি পছন্দ। আর এখানে একটু পেঁয়াজ নিয়েছি, এই যে, যেটা ছাড়া একদম আনকমপ্লিকেট বলতে পারো। তো সেই জন্য রুটি আর এই যে চানা মশলা দিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো চলো আর সাবধানে থেকো, টাটা।